বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। তাকে মানহানির নোটিশ পাঠালেন যুব তৃণমূল রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষের সঙ্গে নাম জড়িয়ে সৌমিত্র অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করেছেন সায়নী। আর তাতেই সরাসরি সৌমিত্রকে আইনি নোটিশ ধরালেন সায়নী ঘোষ। মানহানিকর মন্তব্যের অভিযোগে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে আইনি নোটিশ পাঠালেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। সৌমিত্র প্রকাশ্যে ক্ষমা না চাইলে তিনি পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সায়নী। জানিয়েছেন মানহানির মামলা দায়ের করবেন তিনি। সৌমিত্র অবশ্য ক্ষমা চাওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন দরকারে তিনিও আইনের আশ্রয় নেবেন। নিজের মন্তব্যেও অটল বিজেপি সাংসদ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল গ্রেপ্তার হয়েছেন। চাকরির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এরপরেই নেট মাধ্যমে সায়নীর সঙ্গে কুন্তলের ছবি সামনে আসে, যেখানে জন্মদিনে কুন্তলকে কেক খাইয়ে দিচ্ছেন নায়িকা। যদিও ট্রাইব টিভি এই ছবির সত্যতা যাচাই করেনি। আর এই ছবির সামনে আসার পরেই সায়নীকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন সৌমিত্র। গত শুক্রবার নিজের বিবাহ বিচ্ছেদ মামলায় বাঁকুড়া জেলা আদালতে হাজির হয়েছিলেন সৌমিত্র। আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, অবৈধ সম্পর্কের এক নতুন চিত্রনাট্য তৃণমূলের। পয়সা রোজগারের জন্য সবকিছু করতে পারে। কুন্তলের সঙ্গে কি সম্পর্ক এটা? অবৈধ সম্পর্কের হাতছানি। সায়নী ঘোষ নাচতে নাচতে সকলের বিরুদ্ধে মামলা করেন। কিছুদিন আগে তিনি মহাদেবকে নিয়েও অশালীন মন্তব্য করেছিলেন। কুন্তল এবং সায়নীর কোনো অবৈধ সম্পর্ক রয়েছে কিনা তারও তদন্তের প্রয়োজন রয়েছে বলে দাবি করেন সৌমিত্র খাঁ। এহেন মন্তব্য নিয়েই সৌমিত্রকে আইনি নোটিশ পাঠিয়েছেন সায়নী। নোটিশ পাঠানোর বিষয়টি নিজেই টুইট করে জানিয়েছেন নায়িকা সায়নী। এদিন টুইটারে নিজেই সৌমিত্রকে পাঠানো নোটিশের প্রতিলিপি তুলে ধরেন সায়নী। তাতে লেখেন, গত ৩রা ফেব্রুয়ারি প্রকাশ্যে যে অবমাননা সূচক মন্তব্য করেছিলেন তার জন্য সৌমিত্র খাঁকে আইনি নোটিশ পাঠালাম। প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ওকে, নইলে আদালতে গিয়ে আইনি অধিকার প্রয়োগ করব আমি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।